হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো শারমিন লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। তো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আমি। তো ঘুম থেকে উঠেছিলাম ভাই অনেক আগে, বাট কিন্তু 11টা বেজে গেছে। আমি উঠেছিলাম 9টার দিক দিয়ে। উঠে আমি আমার অফিসের কাজগুলো আগে কমপ্লিট করছি। দেন এখানে আমি হাত মুখ ধুয়ে নিলাম। আম্মু নাস্তা আনছিল শাওনের জন্য, আমার জন্য। তো আমরা নাস্তা করে নিলাম। আমি আর শাওনই করেছিলাম। তো এখানে দেখা দিলাম। তো নাস্তা করতে করতে আমি আম্মুর সাথে কিছু কথা বলতে আসছিলাম। পরে দেন আম্মু উঠে আবার থালা বাসন ধুইতে চলে গেল। ফ্রিজে ভাত ছিল, ওইটা আমি বের করে রাখলাম। এখানে আমি দেখা দিলাম আমি অফিসে কী কাজ করতে রিপ্লাই দিতেছে, আর এখানে সামনে আমার সাথে শয়তানি করতেছিল। আবার গতকালকে আমি অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, সেগুলো আমি মেলে দিয়েছি, সেগুলো শুকিয়ে গেছে। তাই আমি আবার নিয়ে এসে ভাঁজ করে ফেললাম। করে বিছনাটা গুছিয়ে ফেললাম, চাদরটা উল্টিয়ে বিছিলাম। যেহেতু ঘরে একটা পোলা প্যান আছে, ঘর প্রচুর ময়লা হয়। যাদের পোলা প্যান আছে তারা বুঝে এখানে শাওনে শয়তানি করতেছে। দেখছো বিছনাটা ঝাড়তে না ঝাড়তে ওর শয়তানি স্টার্ট। এখানে আমার ফ্রিজটা একটু ময়লা হয়ে আসছে, সবাই একটু ইগনোর করবো। তো একটুখানি তরকারি ছিল, সেটা আমি বের করে রাখলাম, পরে গরম করব। এখানে সিনজিকে ভাই একবারই ডাকার সাথে সাথেও চলে আসছে। এখানে আমি ভাত ভাজা করবো, তাই পেঁয়াজগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাবতেছিলাম লাঞ্চের জন্য কি করব, ভাবলাম ফ্রিজে ভাত আছে, তরকারি আছে, সেই জন্য আমি একটু ভাত ভাজা করে নেবো শর্টকাটে। যেটা আমাদের ঘরে আমার হাতের ভাত ভাজা সবাই পছন্দ করে, শাওনের আব্বু। তো এখানে আমি ভাত ভাজা নিয়ে নেই, একটুখানি ভাত নিয়েছিলাম, ফুলকপির আর সিমের তরকারি ছিল, সেটাতে আমি লাঞ্চটা কমপ্লিট করেছি। দেন পরে আমি একটুখানি ভাত ভাজা নিয়েছিলাম ট্রাই করার জন্য। এখানে তো শাওনের আব্বু ও ভাত ভাজা দিকে, এখানে আম্মু রান্না বসাই দিচ্ছিলো রাত্রের জন্য। মুগের ডাল দিয়ে মাথা দিয়ে, তারপর ডিম রান্না করেছিল, তোমাদের এখানে দেখা দিতেছে ডিম বোনার ডাল ছিল। তো আম্মু এই রান্নাগুলো করেছে, বাট আমি তোমাদের সাথে একটু দেখা দেবাই, কেউ ভাইবো না যে আমি রান্না করেছি। তো দুপুরে সবাই ঘুমিয়ে পড়ছিলো, শাওনে তো এখনও ঘুম দেখতে পারতাছো। তো এখানে শাওনে আমি আবার সন্ধ্যাবেলা নাস্তার জন্য আমি ভাবতেছিলাম একটু মুড়ি মাখা করতে পারলে কেমন হয়। তো এখানে আমি একটু মুড়ি মাখা করে নিলাম। সবাই মুড়ি মাখা খাচ্ছে, বা একটু শীতের মধ্যে মুড়ি মাখা ভালোই লাগে, খারাপ লাগে না। পিঠা হলে আমি মনে করি আরও ভালো হতো, জমে যেত। বাট এখানে আমরা আবার রাতের জন্য আমি ডিনারটা করে নিলাম মুগের ডাল দিয়ে। প্রথম নিয়েছি, আবার পরে আবার ডিম নিয়েছিলাম। তো শাওনকেও আমি ফাঁকে ফাঁকে খিলে দিচ্ছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখাইনি। পরে আমার একটুখানি মনে হলো যে না, তোমাদের একটু দেখাই শাওনকে। দেন একটু শাওনকে তোমাদের দেখাইলাম। ও তো খেতে খেতে ভাই নাচানাচি স্টার্ট করে দিতেছিলো। এখানে শাওনা বর নাচানাচি দেখে একটু হাসতেছিলো, আমারও খুবই মজা লাগতেছিলো জিনিসটা। দেন শাওনের নাচ দেখে তোমাদের বাই বললাম, একটা সিম্পল ব্লগ ছিল গাই।